তো গাইজ আজকের এই কলেজে গিয়ে তো আমি ডাইরেক্ট ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, আমি জানি একটু যদি আমি রেস্ট না নিই তাহলে তো আজকের আমি গো টু দ্য হেভেন হয়ে যাব। তো ঘুমানোর আগে সবার প্রথমে কলেজে গিয়ে খেয়ে নিলাম টিফিন। আগের দিন রাত্রেবেলা সেই ডিনার করেছিলাম, তো সকালবেলা কিছুই খাওয়া হয়নি। সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়তে চলে গিয়েছিলাম। ইভেন সেখান থেকে পড়ে কলেজে এসে জাস্ট সবেমাত্র বসেছি, দেখলাম যে ম্যাম ক্লাস নিতে চলে এসছেন। তো সেখানেও খাওয়া হয়নি, ম্যাম ক্লাস নিলেন প্রায় 1 ঘন্টা। তো অতক্ষণ না খেয়ে থাকার পর আর তো একদম না খেয়ে থাকা যাচ্ছিল না। তো খাবারটা বার করে জাস্ট খেয়ে নিলাম। আজকের কলেজে মেনলি গিয়েছিলাম, কলেজে একটা জিনিস নেওয়ার ছিল, যেটা আমি অ্যাডমিশন নেওয়ার সময় সেই থেকে এখনো পর্যন্ত পাইনি। আমি নয়, কেউই পাইনি। তো সেটা নেওয়ার জন্যই আজকের গিয়েছিলাম। আর অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম নেওয়ার জন্য, বাট সেটা নিয়ে উঠতে পারছিলাম না। কারণটা কি সেটা ভিডিওর মধ্যে আসছি। তার আগে জানালা থেকে একবার কলেজে পিছনের ভিউটা জাস্ট দেখো, খুব সুন্দর। এখানে কিন্তু বৃষ্টির সময় দেখতে আরও ভালো লাগে। তো যাই হোক, সেটা দেওয়ার জন্য যেই খবর পেলাম ছুটতে ছুটতে চলে গেলাম। তো গিয়ে দেখলাম যে না, এখনও দেয়নি। তো আর ওয়েট করতে পারছিলাম না, তাই ভাবলাম যে গিয়ে একটু ঠান্ডাতে বসি, অ্যাটলিস্ট ফ্যানের তলায় গিয়ে একটু বসি। যা গরম, বাইরে ঘুরে কোনো কাজ নেই। তো গিয়ে রুমের ভিতর ঢুকে গেলাম, দেখলাম ফ্রেন্ডসরা সব এখানে বসেই আছে। আমিও গেলাম, গিয়ে ওদের কাছে বসলাম। কারণ এখানে এই রুমটাতে একটু ঠান্ডা আছে, কারণ এদিকে মাঠের সাইডে, মাঠের এদিক থেকে ভালোই হাওয়া আসে, সেই জন্য রুমটা একটু ঠান্ডাই থাকে। তো এই পাশে রুমটাতে আমরা সবাই মিলে বসেছিলাম যতক্ষণ না জিনিসটা দিল। তো অ্যাট লাস্ট জিনিসটা পেয়ে গেলাম। আসার জন্য মানে একটাই কারণ ছিল, সেটা হচ্ছে যে এই যে আইডেন্টি কার্ডটা পেয়ে গেছি। অনেক দিন ধরে, মানে আমাদের ফার্স্ট সেম হয়ে গেছে তখন পর্যন্ত আইডেন্টি কার্ড পাইনি, এতদিন পরে সেকেন্ড সেম মধ্যে যাই এই আইডেন্টি কার্ডটা পেলাম। ইভেন গেট থেকে ঢুকতেও দিচ্ছিল না কার্ডটা, আইডেন্টি কার্ড না দেখালে। তো আজকের এইটার জন্যই মেনলি আসার। এটা এতটাই ভালো লাগছে, যারা এতদিন পর আইডেন্টি কার্ড পাও তারাই একমাত্র জানের ফিলিংসটা কী হতে পারে। সো খুব খুব ভালো লাগছে, আইডেন্টি কার্ডটা পেয়ে গেছে। এবার পড়বো, এবার লিফটে উঠে পড়ছি বাড়ি যাওয়ার জন্য। তো বাড়ি আসার জন্য রেডি হয়ে গেছি, লিফটে উঠে পড়েছি এবং এত গরমের মধ্যে সবাই হুটোপাটা করে লিফটে যেই দাঁড়িয়েছে তার মধ্যে উঠে পড়েছি। এবং লিফটের মধ্যে অনেকজন হয়ে গিয়েছিল, তাই জায়গা ধরছিল না, চেপে চুপে দাঁড়িয়ে পড়েছি। তো লিফটের মধ্যে আমরা দাঁড়িয়ে থাকবো শান্তভাবে, এটা তো কোনো দিন হতেই পারে না। তো লিফটের মধ্যেও ফুল ভেলতাল শুরু হয়ে গিয়েছিল। তো আমার হাসিতে দেখো পুরো রাক্ষসের মতো দাঁত ফাত বেরিয়ে গেছে। আমরা এমন এমন কথা বলছিলাম, তো হেসে পেট ব্যথা হয়ে যাচ্ছিল, লিফটের মধ্যে পড়ে যাওয়ার অবস্থা শুরু হয়ে গেছিলো। তার আগে বিধ্বস্ত আমি, আমাকে ক্যামেরাতে একবার দেখিয়ে নিই ছোট করে, সব দেখে নাও। তো দেখা হয়ে গেছে। তো এবারে লিফট থেকে নেমে বাড়ি যাওয়ার পালা। কিন্তু হঠাৎ করে আমার মনে পড়লো যে বাস তো এখন অনেক লেট আছে, এত তাড়াতাড়ি যাচ্ছি, আমি তো বাস পাবো না, কি করা যাবে। কিন্তু লিফটের মধ্যে ফ্যান চলছিল, ভাবছিলাম লিফটে কি থেকে যাব কিছুক্ষণ। তারপর ভাবছিলাম না না, লিফটে কিভাবে থাকবো, এটা তো পসিবল নয়। এবং ওরা বলছিল এত গরম পড়েছে যে লিফটের মধ্যে যদি আমাদের ক্লাসগুলো হতো খুব ভালো হতো। তো আমি বলছিলাম হ্যাঁ হ্যাঁ, তাহলে তুই যখন টিচার হবি বড় হয়ে, তখন তুই লিফটের মধ্যে ক্লাস নিবি। তো এই রকম ভেলতাল গল্প চলতে শুরু করলো। আমরা সবাই লিফটের মধ্যে একটু গসিপ করলাম, একটু আড্ডা দিলাম। আর এইভাবে আজকের ব্লগটা শেষ করছি। আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে, আমার কলেজের ব্লগ দেখতে যদি ভালো লাগে, কারোর যদি ভালো মনে হয়, তো লাইক করে দিও আর চ্যানেলকে ফলো করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। দেন টাটা, আর সবাই ভালো থেকো।